এটা কি শুরু হয়েছে আপনার দোকানে নতুন নাকি? হ্যাঁ, এটা নতুন। এটা সোয়া চাপ দিল্লির একটা স্পেশাল আইটেম। আসলে অনেকে না কমেন্টে করছে, বাজে বাজে কথা বলছে। আসলে তারা শুধু পশ্চিমবঙ্গের ওই উল্টোপাল্টা খাওয়ার অভ্যাস। হ্যাঁ, কুমড়োর ঘ্যাঁট আর ওই ডাল খাওয়া অভ্যাস যাদের, তারা একটু বাজে কমেন্ট করে। আর যারা এই কলকাতার বাইরে ভেজিটেরিয়ান যারা লাইফ বিলং করছে, তাদের খাওয়ার স্টাইল কতটাই বেটার সেটা তাদের জানা নেই। ওই জন্য যারা কলকাতার পশ্চিমবঙ্গের মধ্যে আছে তারা জানবে। কলকাতার একটু পশ্চিমবঙ্গের বাইরে বেরোলে যারা ভেজ খায়, দিল্লিতে গিয়ে শুধু দিল্লি গেলে দেখতে পাবে এটার দিল্লির সবথেকে ভেজিটেরিয়ানদের ফেমাস আইটেম এটা মালাই কাবাব। তো অনেকে অনেক রকম কমেন্ট করবে, যার কমেন্ট করবে। আর আমার কমেন্ট করা যারা ভেজিটেরিয়ান লাইফ বিলং করে তারা ভালো খাবে। তারা সবসময় যদি ভেজ খায়, যারা যারা বিরাট বিরাট কজন সাধু দেখলাম আমার অনেক কমেন্ট করেছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেদিন খালি পায়ে হাঁটাচলা করবেন, ট্রেন বাস ট্রাম কিচ্ছুতে চড়বেন না। আর শুধু তাই নয়, ট্রেনে জার্নি করতেই পারবেন না, কারণ ট্রেনে অনেক মাছ মাংস খাওয়া লোকজন ওঠে। তাহলে আপনারা যাবেন কোথায়? আর এই শীত পড়ছে, একদম দামি ব্ল্যাঙ্কেট ইউজ করবেন না। কোনো দোকানে যদি আলুর বস্তা থাকে তাহলে বস্তা ইউজ করতে হবে। এরকম যদি চিন্তাধারা থাকে যে ভেজ খাবার মানেই শুধুমাত্র কুমড়োর ঘ্যাট খাবো, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে আমার গালাগালি দিতেই পারে মানুষ, কোনো দুঃখ নেই। কিন্তু আমি কিন্তু যারা কমেন্টে এগুলো লিখছেন, আপনাদের প্রোফাইলগুলো আমি চেক করি। আপনারা হাই সোসাইটির মতো এই কলিযুগের সমস্ত সব কিছুই আপনারা ব্যবহার করেন, দামি জুতো থেকে শুরু করে দামি পোশাক থেকে শুরু করে সব কিছু। তাহলে যারা ভালো খেতে চায় তাদেরকে কেন কমেন্ট করেন? তাদেরকে কেন বাজে কথা বলেন? আপনারা যদি তাই হয়, আমি একটা সনাতন ধর্মের লোক, তাহলে আমি এই আমার দোকানে, আপনারা তাহলে বলুন, আপনাদের দোকানে শুধুমাত্র সাধুরাই যাবে, আর কেউ যাবে না? আপনারা যদি বিজনেস করেন, খেটে খাবেন, তাহলে কি শুধু সাধুরাই যাবে? তাহলে আপনি হসপিটালে অ্যাডমিট হলেন, সাধু নেই, তাই আপনার অপারেশন একটা সাধারণ মানুষ করবে, সে মাছ মাংস আহার করে, তাই বলতে আপনার অপারেশন করবে না সে? এই চিন্তাধারা থেকে বেরোতে হবে। কলিযুগের মতো করে বাঁচুন, দেখবেন ভালো থাকবেন।